বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার মিষ্টি মিষ্টি সকল আপুরা, আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে দুপুর থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। সকালে নাস্তা খেয়েছি, স্যান্ডউইচ, ডিমের স্যান্ডউইচ খেয়েছি, চা খেয়েছি। খেয়ে তোমাদের ভাইয়াকে বিদায় দিয়ে বাচ্চাদেরকে মেয়েকে কোচিংয়ে পাঠিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, আর আজকে মেয়েদের স্কুল বন্ধ। তো ওদেরকে পাঠিয়ে এখন এই যে সংসারে কাজগুলো সেরে নিব আর তোমাদের সাথে গল্প করব। তো সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে। তো তোমাদের ভাইয়া অনেকগুলো ডিম এনেছে, প্রায় 30টা ডিম আছে এখানে। তো ডিমগুলো আমি ক্লিন করে নিচ্ছি। তো ডিম যদি এভাবে পরিষ্কার করে রাখা যায় তাহলে যখন প্রয়োজন তখন কিন্তু আমরা বের করে রান্না করে নিতে পারি বা ভেজে নিতে পারি। ডিমের উপরে কোনো ময়লা থাকে না। তো আমি একসাথে সবগুলো ডিম পরিষ্কার করে তারপরে এই যে ডিমের কেসটাও ক্লিন করে তারপর ডিমগুলো রেখে দিব। আর এই কেসটা যেহেতু হোয়াইট কালার, এটা আমার 1-2 দিন পর পরই পরিষ্কার করতে হয়, কেননা এটা তো আমার চুলার পাশে থাকে, সেই জন্য প্রচুর তৈলাক্ত হয়। তো এটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। সাদা জিনিস দেখতে সুন্দর লাগে, কিন্তু প্রচুর যত্ন করতে হয়, আর যত্ন কম হলে সেই জিনিস আর দেখা যায় না। তো এদিকে আমি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো ডিমের কেসটা যে কর্নারে রাখবো সে কর্নারটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর এই কর্নারটা যেহেতু চুলার সাইড কর্নার, তো এই সাইড কর্নার কিন্তু আমার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না হলে কি হয় এটা তো তোমরা সকলেই জানো। তো যাই হোক, এটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা ডিমের র্যাকটা সরানোর পরেই কিন্তু এখানে অনেক ময়লা দেখা গিয়েছে। তো এটা আমি ডিমের কেচের সাথে সাথে এটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে যে যে জায়গায় ছিল সেটা আবার রেখে দিলাম। আর এখানে আমি ডিম রেখে দিব। এখানে প্রায় 15টা ডিম থাকে, অনেকগুলো ডিমই রাখা যায় একসাথে। আর সিস্টেমটা অনেক সুন্দর, একটা টান দিলে আর একটা চলে আসে। আমার কাছে খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি। আমি আমার প্রায় আপুদের বাসায় এই ডিমের কেসটা দেখেছি। তো যাই হোক, এখন কিন্তু আমার এই যে কর্নারটা পরিষ্কার করে নিয়েছি, মাশাআল্লাহ দিলে কিন্তু খুব সুন্দর লাগছে, আর সাজিয়েও নিয়েছি। আর এখন বিছানাটা পরিষ্কার করে নিব। তো আজকে বিছানার চাদর চেঞ্জ করছি, বিছানার চাদরগুলো নামিয়ে নিলাম। এবার বালিশের কাভারটা আমি লাগিয়ে দিব। আর এই চাদরটা আমার খুবই পছন্দ, পার্পেল কালার চাদরটা খুব সুন্দর লাগে আমার কাছে। তো এটা এখন আমি ভালোভাবে ঝেড়ে নিলাম। বিছানার চাদর সপ্তাহে একবার চেঞ্জ করাই লাগে, যেহেতু আমার ছেলে ছোট, তো ওর জন্য কয়েকদিন পর পরে আমার বিছানার চাদর চেঞ্জ করতে হয়। তো বিছানার চাদর চেঞ্জ করে তারপরে ওয়াশিং মেশিনে চাদরগুলো ওয়াশ করতে দিব। তার আগে আমার যে সকল আপুরা ওয়াশিং মেশিন ব্যবহার করো তাদের সাথে আমি একটু শেয়ার করি। ওয়াশিং মেশিনের যে ছাঁকনিটা আছে, ফিল্টারটা, সেটা এখন ক্লিন করে নিব। তো এভাবে টান দিয়ে বের করে আনতে হবে, এটা কিন্তু সাইডে থাকে। তারপরে যে দেখো কত ময়লা বের হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কাপড়ের ময়লা। আর এই কাপড়ের ময়লাগুলো আমি ভালোভাবে হাত দিয়ে বের করে তারপরে কিন্তু ডোলে পরিষ্কার করে আবার সেট করে রেখে দিব। তাহলে কিন্তু ওয়াশিং মেশিনটা খুব ভালো থাকবে, ওয়াশিং মেশিনে কোনো সমস্যা থাকবে না। আশা করি এই টিপসটা তোমাদের কাজে লাগবে। প্রতি সপ্তাহে একদিন হলেও এই ওয়াশিং মেশিনের ফিল্টারটা তোমরা পরিষ্কার করে নিবে। এটা কোনো কঠিন কাজ না, সহজ কাজ। জিনিসকে ভালো রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। তো এই যে কর্নারে যে ময়লা ছিল সেটা আবার আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে এভাবে দেখো আমি অনেকগুলো ময়লা উঠিয়েছি। এবার যে ফিল্টারটা পরিষ্কার করে নিয়েছি সে ফিল্টারটা এর সাথে সেট করে দিব। এভাবে লাগিয়ে একটু আস্তে করে চাপ দিলেই কিন্তু লেগে যাবে ফিল্টার। আর এখন এই যে চাদরগুলো আমি দিয়ে দিলাম, চাদর আর একটা পাতলা কাঁথা দিয়েছি, দুটো চাদর আর একটা পাতলা কাঁথা, এগুলো আমি সেট করে টাইম সেট করে দিয়ে দিব। পাউডারটাও দিয়ে দিব, তারপরে আমি অন্যান্য কাজ সেরে নিব। তো এই যে বক্সটা লাগিয়ে দিলাম, এবার টাইমটাও সেট করে নিচ্ছি। যেহেতু বিছানার চাদর আমি অনেকবারই পরিষ্কার করা হয়, সেজন্য আমি অল্প টাইম দিয়ে দিচ্ছি। 19 মিনিট টাইম সেট করে দিলাম। আর এখন এই যে পানি এসে এগুলো সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে। তো এগুলো ক্লিন করে তারপরে আমি আবার ফিরে এসেছি। এখন চাদর আর কাঁথাটা নেড়ে দিব। আর এই যে চাদরটা বাহিরের দিকে নেড়ে দিয়েছে আর কাঁথাটা ভিতরে। আর এই কাঁথাটা আমার আম্মু আমাকে বিয়েতে দিয়েছিল। আমাদের গ্রামের কাঁথাগুলো এরকম হয়, খুব সুন্দর হাতের কাজ।
তো আজকে দুপুরে কোনো রান্না বাড়া করিনি, ফ্রিজে যে খাবারগুলো ছিল সেগুলোই বের করে নিয়েছি। এদিকে মুরগির মাংস, শাক ভাজি, ইলিশ মাছের পাতলা ঝোল, ডাল। তো আমি যদি দুপুরে রান্না করতাম তাহলে কিন্তু এগুলো কেউ খেত না, সেই জন্য চিন্তা করলাম এগুলো খাবার কমপ্লিট করে তারপরে দুপুরে রান্না করব। আসলে না খেলেই কিন্তু নষ্ট হয় আর অপচয় হয়, তো চিন্তা করে অপচয় কম করার জন্য তো এই যে আবার নতুন আরেকটা অ্যাকোরিয়াম নিয়ে আসলাম, তারপরে আবার দুটো মাছ নিয়ে আসলাম। এখানে আমি দুটো গাপ্পি মাছ এনেছি, আর গাপ্পি মাছ ছোট ছোট মাছ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, খুব কিউট লাগে। তো সেই জন্য আমি এখানে দুটো গাপ্পি মাছ এনেছি। আর এই গাপ্পি মাছ কিন্তু নিজেই বাচ্চা দেয়, আবার নিজেই খেয়ে ফেলে। তো এই জিনিসটা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাকোরিয়ামের দোকানে। তো আমি বললাম তাহলে আমাকেও দুটো গাপ্পি মাছ দেন। তো আমি এই যে দুটো গাপ্পি মাছ এনেছি। আর আমার ভাসুরের ছেলের জন্মদিন উপলক্ষে আমি কি এনেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ওর খুব একটা অ্যাকোরিয়াম পছন্দ ছিল, আমার বাসায় এসে অ্যাকোরিয়াম দেখেও খুব পছন্দ করেছিল। তো সেই জন্য আমার ভাসুরের ছেলের জন্য একটা অ্যাকোরিয়াম এনেছি। আর আজকে ওর বার্থডে, সবাই ওর জন্মদিন উপলক্ষে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ রাখে। তো এখানে পাথর এনেছি 1 কেজি, তারপরে এখানে মাছের খাবার এনেছি, ছোট্ট একটা প্যাকেট এনেছি, আর দুটো মাছ এনেছি। তো এই যে আব্দুল্লাহ কি গিফট পেয়েছে সেগুলো একটু সবার সাথে শেয়ার করছে, তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। আয়নের জন্য বাহিরে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে? কি সারপ্রাইজ? দেখুন দুপুরের খাবার এখন বিকালে খাচ্ছি, মেয়েকে কোচিং। আমি মনে করছি যে আরে আম্মুর কাছে ভাঙতি টাকা ছিল, মানে আমার জমা টাকা ছিল। এগুলো আমার ভালো লাগে। তারপরে আম্মু এসে তাই সুন্দর। কোথা থেকে আনছিস? কোথা থেকে আনছিস? আম্মুর কাছে থেকে আমি জানি না। খাও একটু শেষ করো। আমাদেরও না ধৈর্য কম। ওরে স্টার দুইটা দাঁত বাইর করে একদম। তাকাও তাকাও ভাইয়া, হ্যাঁ কাট 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 কাট। ঠিক কথা। হ্যাপি বার্থডে আব্দুল্লাহ, হ্যাপি বার্থডে আব্দুল্লাহ ভাইয়া। আর এই তো বাচ্চারা সবাই মিলে অনেক এনজয় করলো আব্দুল্লাহর জন্মদিনে, সবাই কেক কেটেছে, অনেক কিছু খেয়েছে, ওর কাকি অনেক কিছু রান্না করেছে। আর আমাদের জন্য পাঠিয়েছে পায়েস, নুডলস, সিঙ্গারা, তারপরে পুরি, কেক, কলা। আলহামদুলিল্লাহ এটা খুবই দারুণ হয়েছিল খাবারগুলো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।